السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وذروا ظاهر الإثم وباطنه إن الذين يكسبون الإثم سيجزون ما كانوا يقترفون. إن الذين يكسبون الإثم سيجزون بما كانوا يقترفون. وقال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يأخذ عني هؤلاء الكلمات فيعمل بهن أو يعلم من يعمل بهن. فقال أبو هريرة رضي الله عنه فقلت أنا يا رسول الله. فأخذ بيدي فعد 5 وقال اتق المحارم تكن أعبد الناس وأرض بما قسم الله لك تكن أغنى الناس وأحسن إلى جارك تكن مؤمنا وأحب للناس ما تحب لنفسك تكن مسلما ولا تكثر الضحك فإن كثرة الضحك تميت القلب أو كما قال عليه الصلاة والسلام. أما بعد সকলে দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে পবিত্র শবে বরাতের পবিত্র রজনীতে মাগরিবের নামাজের পর এবং এশার নামাজের পূর্ব মুহূর্তে কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলা এবং শ্রবণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, আজকে এমন একটি রজনী, যে রজনী সম্পর্কে হাদিসের ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বরকত সম্পর্কে আলোচনা করেছেন। তো মুহতারাম হাজিরিন, আজকে আমরা এই রাত্রিকে কিভাবে পালন করব, কি ইবাদত করব, কিভাবে ইবাদত করব, এই বিষয়ে দু চারটি কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ তাআলা। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে ইরশাদ করেছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তো মৃত্যু আমাদের জন্য অবধারিত রয়েছে, মৃত্যু আমাদেরকে বরণ করতেই হবে। আজকে না হয় কালকে, কালকে না হয় পরশু, এভাবে একদিন না একদিন আমার এবং আপনার সকলকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তো এখন আমরা মৃত্যু আসার আগ পর্যন্ত আমরা কি করব? অনেক মানুষ রয়েছে যে আমাদের তো এরকম ভাবে অনেক মানুষ রয়েছে মৃত্যুর জন্য অপেক্ষা করে, মৃত্যুর আগে আগেই তারা তাদের কবরকে খনন করে মৃত্যুর জন্য অপেক্ষা করে। এরকম আছে না ভাই? সমাজে আছে। তো মৃত্যুবরণ আমাদের সকলকেই করতে হবে। এই মৃত্যুর আগ মুহূর্তে আমাদের কি করণীয়, আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতে হবে মৃত্যু আসার আগ পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন 27 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার মধ্যে সূরা জারিয়াতের এক আয়াতের ভিতরে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিদেরকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, একমাত্র ইবাদত করার জন্য, একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। এখন দেখেন, মানুষ এবং জিন জাতি ছাড়া অন্যান্য যে প্রাণী রয়েছে, গরু, ছাগল, এরকম ভাবে সকল যত প্রাণী রয়েছে তাদের কিন্তু কোনো ইবাদত নাই। তারা মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিসাব দিতে হবে না। কিন্তু মানুষ এবং জিন জাতি যারা রয়েছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হিসাবের কাঠগড়ায় দাঁড় করাবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করার উদ্দেশ্যই হলো আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করি। তো অন্যান্য উম্মতের অন্যান্য যে পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছিলেন,
এবং তাদের উম্মতদেরকে প্রেরণ করেছিলেন। তাদের তখনকার সময়ে তাদের অনেক বয়স হতো, এক একজনের বয়স 120, 160 এরকম ভাবে পূর্বের যে উম্মত রয়েছে তাদের অনেক বয়স থাকত। কিন্তু উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বয়স কম পায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই বয়স কম বয়সের ভিতরেও আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীদেরকে এমন এমন কিছু রাত্র দান করেন, এমন এমন কিছু দান করেন যে ওই রাতের ভিতরে, ওই সময়ের ভিতরে যদি কেউ আমল করে তাহলে পূর্বের যে অনেক বছর অনেক বয়স পেয়েছিল, তারা বয়স পেয়ে যেরকম বেশি আমল করেছিল, আমরা উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে আমাদের বয়স কম হওয়ার ক্ষেত্রে, কম হওয়ার কারণে, কম যদিও আমাদের বয়স কম, আমাদের উম্মতে মুহাম্মদীর বয়স কম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু দিন এবং রাত্র দিয়ে রেখেছেন, যেই রাতের ভিতরে ইবাদত করলে তাদের সমপরিমাণ আমাদের আমলনামায় সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে দিবেন। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, আজকে আমরা সেই পূর্ণময়ী রাত শবে বরাত, সব শব্দটা হলো ফার্সি শব্দ, অর্থ হলো রাত, আর বারাআত শব্দের অর্থ হলো মুক্তি। এই দুটা মিলে শবে বারাআত, এই দুটা মিলে অর্থ হয় মুক্তির রাত। এই রাতের ভিতরে যারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেকে সঁপে দিবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করে নিজের বিনয় প্রকাশ করে নিজের যে বরত্ব রয়েছে এই বরত্বকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মিটিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এসে যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজরের 99 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু আসার আগ পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করতে থাকো, মৃত্যুবরণ হওয়ার আগ পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত বন্দেগী করতে থাকো। তো আমরা ইবাদত বন্দেগী করতে প্রস্তুত আছি না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসে। এক হাদিসের ভিতরে আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবান মাসের লাইলাতুন নিসফি মিন শাবান, যখন এই 15তম রজনী উপস্থিত হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসে। قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন লাইলাতুল নিসফি মিন শাবানের রাত তোমাদের সামনে উপনীত হবে, তোমাদের সামনে আসবে, ফাকুমু লাইলাহা, তখন তোমরা সেই রাত্রে জাগরণ করে ফাকুমু লাইলাহা ইবাদত করো, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী বেশি বেশি করো। ওয়াসুমু নাহারাহা, এবং পরবর্তী দিন রোজা রাখো। কেননা ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা
بغروب الشمس إلى السماء الدنيا কেননা আল্লাহ রাব্বুল আলামিন 14 তারিখের দিবাগত রাত্রি যখন সূর্য ঢলে পড়ে যায়, সূর্য ডুবে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন ইয়ানজিলু ফিহা বিগুরুবি শামসি ইলা সামাইদ দুনিয়া, দুনিয়ার আসমানে নেমে আসে এবং বান্দাদেরকে ডাকতে থাকে। বান্দাদেরকে বলে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, আসো কি এমন কোন বান্দা যে বান্দা আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, আসো কি এমন কোন ক্ষমা প্রার্থী যে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আমার কাছে মাফ চাইবে। ফাগফির লাহু, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ মাফ করে দিব। আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু, আসো কি এমন কোন বান্দা যে বান্দা আমার কাছে রিজিক চাইবা। আসো কি এমন কোন বান্দা যেই বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রিজিক চাইবা। ফারযুকহু, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে রিজিক দান করব। আলা মিন মুবতালান ফাউআফিয়াহু, আলা কাযা হাত্তা ইয়াতলুআল ফজর। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডাকতে থাকে, ও আমার বান্দা, ও আমার ক্ষমা প্রার্থনাকারী, ও আমার কাছে ক্ষমা প্রার্থী আমার বান্দা, আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমার কাছে রিজিক চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিব, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে রিজিক দিব। এভাবে ফজর পর্যন্ত আমাদেরকে ডাকতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য এক জায়গায় ইরশাদ করেছেন, তোমরা প্রকাশ্য এবং গোপন গুনাহ থেকে বেঁচে থাকো। ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, তোমরা ইবাদত বন্দেগী করো, আমার কাছে ক্ষমা প্রার্থনা করো এবং প্রকাশ্য এবং গোপন গুনাহ থেকে বেঁচে থাকো। প্রথম বলেছে তোমরা প্রকাশ্য এবং গোপন গুনাহ ধারে কাছেও যেও না। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن ولا إن الله আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, তোমরা গোপন এবং প্রকাশ্য গুনাহ থেকে বেঁচে থাকো। ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা, যারা ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা, যারা গুনাহ করে, সায়াজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন, যারা গুনাহ করে, অপরাধ করে, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন অতি সত্বর তাকে শাস্তি দিব। এই যে আমরা গুনাহ করি, আমাদের হাতের কামাইয়ের কারণে আমরা গুনাহ করি, এই যে আমাদের সামনে বিপদ আপদ আসে, আমাদের অনেক সময় সংসারে অনেক ঘাটতি দেখা দেয়, সংসারে অভাব নেমে আসে, কেন? আমাদের হাতের কামাই। ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 2305 নম্বর হাদিসের ভিতরে বলেন যে তোমরা 5টা জিনিস থেকে বেঁচে থাকবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يأخذ عني هؤلاء الكلمات
فيعمل بهن أو يعلم من يعمل بهن। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে, ও সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্যে এমন কে আছে যে আমার এই কথাগুলোকে গ্রহণ করবে, নিজে শিখে নিবে এবং অপর ভাইকে শিখিয়ে দিবে, অথবা এই কথাগুলো নিজে আমল করবে, এমন কে আছে? তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, فقال أبو هريرة فقلت أنا يا رسول الله। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আমি আবু হুরায়রা প্রস্তুত রয়েছি, আপনি যেই কথাগুলো শিক্ষা দিবেন সেগুলোকে আমি গ্রহণ করব, আমি অপর ভাইদেরকে শিখিয়ে দিব এবং আমি নিজে সেগুলোকে আমল করব। এই কথাগুলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন। তো আমরা আমাদের ভিতরে কে কে প্রস্তুত রয়েছি যে এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে কথাগুলো বলেছেন সেগুলো শুনবো, শিখবো এবং আমল করব, অপরকে শিক্ষা দিব? আমাদের মধ্যে কে কে রাজি আছে? সকলে হাত তুলে দেখাই। সকলে রাজি আছেন ইনশাআল্লাহ? যে কথাগুলো এই হাদিসের ভিতরে 5টি কথা বলবে, এই হাদিসের ভিতরে যে কথাগুলো বলবে আমরা নিজেরা শিখবো, অপরদেরকে শিক্ষা দিব, আত্মীয় স্বজন যারা রয়েছে তাদেরকে এই কথাটি পৌঁছিয়ে দিব। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাতে এভাবে ধরলেন, ফাআখাযা বিয়াদি ফাআদ্দা খামসান, এবং গুনে গুনে 5টি কথা বললেন। وقال اتق المحارم تكن أعبد الناس، اتق المحارم تكن أعبد الناس। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। হে আবু হুরায়রা, তুমি হারাম কাজ থেকে বেঁচে থাকো, হারাম কাজ থেকে বেঁচে থাকো, তাকুন আবাদান নাস। তুমি যদি মানুষের সামনে ওলি হতে চাও, মানুষের সামনে ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে চাও, তাহলে তুমি ইত্তাকিল মাহারিম, হারাম কাজ থেকে, যত প্রকারের হারাম কাজ রয়েছে হারাম কাজ থেকে তুমি বেঁচে থাকো। ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। 1 নম্বর হলো হারাম কাজ থেকে বেঁচে থাকো, তাহলে তুমি ভালো মানুষ হয়ে যাবে। আ'বাদান নাস, মানুষের সামনে তুমি ওলি হয়ে যাবে, মানুষের প্রিয় হয়ে যাবে তুমি। 2 নম্বর হলো ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার রিজিকে যা রেখেছেন, তোমার ভাগ্যে যা নির্ধারণ করে রেখেছেন সেগুলোর উপর ওয়ারদা তুমি সন্তুষ্ট থাকো, তাকুন আগনান নাস, তাহলে তুমি আগনান নাস, মানুষের কাছে ধনী হিসাবে তুমি মনোনীত হবে। তোমার মন যে বড়, তোমার বড় মনের অধিকারী তুমি হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভাগ্যে যা লিপিবদ্ধ করে রেখেছেন, আমাদের ভাগ্যে যা রেখেছেন, যখন কোনো রিজিক আমাদের সামনে আসে তখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব, কেননা এই রিজিক আমার ভাগ্যে আল্লাহ রেখেছিলেন। এরকম অনেক কত মানুষ রয়েছে, গরিব অসহায় মানুষ রয়েছে, যারা 1 বেলা 2 বেলা খেতে পারে না, তাদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত ভালো রেখেছে, এই দিকে লক্ষ্য করে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। আমরা উপরের দিকে তাকাবো না, আমরা নিচের দিকে তাকিয়ে দেখব কত অসহায় মানুষ না খেয়ে না ঘুমিয়ে, ঘুমানোর কোনো জায়গা পায় না, খাওয়ার কোনো কিছু পায় না, তাদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত ভালো রেখেছে। এই জন্য মুহতারাম হাজিরিন,
আমরা শুকরিয়া আদায় করব সব সময়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভাগ্যে যা রেখেছেন তাই আমরা খুশি থাকব। 3 নাম্বার, ওয়াহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। ওয়াহসিন ইলা জারিকা তাকুন মুমিনা, এটা খুব গুরুত্বপূর্ণ একটি কথা। আমাদের বাড়ির আশেপাশে অনেক প্রতিবেশীরা থাকে। আমাদের একসাথে সমাজে চলতে হলে অনেক প্রতিবেশীর সাথে থাকতে হয়, বিভিন্ন ধরনের লোকের সাথে চলাফেরা করতে হয়। এই জন্য বিভিন্ন ধরনের লোকদের সাথে চলাফেরা করার ক্ষেত্রে আমাদের প্রতিবেশী যারা থাকে তাদের সাথে ভালো আচরণ করতে হবে। ওয়াহসিন ইলা জারিকা তাকুন মুমিনা, তুমি তোমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো, সুন্দর আচরণ করো, খারাপ আচরণ করিও না। তাকুন মুমিনা, এই যে দেখেন কত গুরুত্বপূর্ণ কথা যে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করার জন্য বলা হয়েছে। যদি তুমি প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো তাহলে তুমি প্রকৃতপক্ষে তাকুন মুমিনা, প্রকৃতপক্ষে তুমি মুমিন হতে পারবে। ছোট বাবুরা কেউ কথা বলবে না। ওয়াহসিন ইলা জারিকা তাকুন মুমিনা, কেউ যদি তুমি তোমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবে তাহলে তুমি তাকুন মুমিনা, মুমিন হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে থাকতে পারবে। সম্মানিত মুহতারাম হাজিরিন, 4 নাম্বার বলা হয়েছে ওয়াহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা। ওয়াহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা। ওয়াহিব্বা লিন-নাস, মানুষের জন্য ওই জিনিসটা পছন্দ করো, ওই জিনিসটা নির্ধারণ করো। তাকুন মা তুহিব্বু লিনাফসিকা, তুমি তোমার নিজের জন্য যেটা পছন্দ করো, কোন জিনিস ক্রয় করার ক্ষেত্রে, কোন জিনিস নেওয়ার ক্ষেত্রে তুমি তোমার নিজের জন্য যেটা পছন্দ করো, তুমি তোমার অন্য মানুষের জন্য সেটা পছন্দ করো। তাকুন মুসলিমা, তাহলে তুমি প্রকৃতপক্ষে মুসলমান হিসেবে মানুষের সামনে থাকতে পারবে। وأحب للناس ما تحب لنفسك تكن مسلما ولا تكثر الضحك فإن كثرة الضحك تميت القلب। 5 নম্বরে বলা হয়েছে যে তোমরা বেশি হাসিও না। ওয়ালা তুকসিরু দিহকা, তোমরা বেশি হাসিও না, অল্প অল্প হাসো। কেননা ফাইন্না কাসরাতিদ দাহিকি তুমিতুল কলব, বেশি বেশি হাসার কারণে অন্তর মরে যায়, দিল মরে যায়। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদেরকে হারাম কাজ থেকে বেঁচে থাকতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভাগ্যে যা রেখেছে তার উপর সন্তুষ্ট থাকতে হবে। 3 নাম্বার হলো প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে হবে। 4 নাম্বার, আমরা নিজেদের জন্য যা পছন্দ করব, প্রতিবেশীর জন্য, মানুষের জন্য সেটা পছন্দ করব এবং অল্প অল্প হাসবো, বেশি হাসা যাবে না, বেশি হাসলে অন্তর মরে যায়। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতের ভিতরে ইরশাদ করেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার বান্দাগণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, তোমরা যারা, হে আমার বান্দাগণ, তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছো, অন্যায় করেছো, যারা এতদিন পর্যন্ত অন্যায় অত্যাচার নিজেদের উপর করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ 5 ওয়াক্ত নামাজ এতদিন যারা পড়ো নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের বিধান যারা মানো নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনী বিধিবিধান যারা মানো নাই, এই না মেনে যারা নিজেদের উপর অপরাধ করেছো, অন্যায় করেছো, অত্যাচার করেছো, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে নৈরাশ হয়ো না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাশ হয়ো না।
কেননা ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ সমস্ত গুনাহকে maaf করে দেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন পরম দয়াশীল এবং আল্লাহ রাব্বুল আলামিন পরম ক্ষমাশীল এবং দয়ালু। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, এই যে আজকের রাত, আজকের যে রজনী, আজকের রজনীতে আমরা কি করব? এক তো হলো আমরা যারা জামাতে নামাজ পড়ি না, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে হবে। এশা এবং ফজরের জামাত যাতে করে আজকের আমল করতে গিয়ে আমাদের ফজরের জামাত যাতে করে কাজা না হয়, এদিকে খেয়াল রাখতে হবে। যদি আমরা নফল নামাজ আদায় করতে করতে এরকম করতেই থাকি এবং ফজর নামাজ ছুটে যায়, তাহলে এই ইবাদতের কোনো দাম থাকবে না। এই জন্য ফজর নামাজ জামাতের সহিত আদায় করতে হবে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে হবে। এটা সব সময়, শুধু আজকের জন্য নয়, আমাদের উপর সারা জীবনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছেন। এজন্য সম্মানিত মুহতারাম হাজিরিন, 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব দিয়ে 5 ওয়াক্ত নামাজকে আদায় করতে হবে। 2 নাম্বার হলো নফল নামাজ এই রাতে বেশি বেশি করা, নফল নামাজ পড়া। 3 নাম্বার হলো তওবা ইস্তিগফার করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন, হে মুমিনরা তোমরা যদি সফল কাম হতে চাও আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তওবা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তওবা করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে maaf করে দিব। 4 নাম্বার হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। অনেকে আছে আমরা কোরআন পড়তে পারি না, যারা পড়তে পারে তাদের কাছে গিয়ে শিখে আমরা চেষ্টা করব জিকির আজকার করা। কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানদারগণ আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি স্মরণ করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল এবং সন্ধ্যায় আমার তাসবিহ পাঠ করতে থাকো। 5 নাম্বার হলো এই রাতে গুরুত্ব সহকারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া প্রার্থনা করা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা। আমার আপনার আত্মীয় স্বজনদের ভিতরে অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের খালু নাই, অনেকের শ্বশুর শাশুড়ি দুনিয়ার জমিনে বেঁচে নাই, তাদের জন্য দোয়া করা, বেশি বেশি দোয়া করা। হাদিসের ভিতরে আসছে লাইসা শাইউন আকরামু আলাল্লাহি মিনাদ দুআ, আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি পছন্দ করে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া ইস্তেগফার করে ক্ষমা চায়। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, এই রাতে কিছু কিছু দান সদকা করা, এই রাতে দান সদকা করা এবং নফল ইবাদত করে মৃতদের জন্য সওয়াব পৌঁছানো। শাবান মাসের যে রোজা, এই রোজার গুরুত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে পাওয়া যায়। আমরা এই নফল রোজাগুলো রাখার চেষ্টা করব। আর ইবাদত করার ক্ষেত্রে এই নফল ইবাদত করার ক্ষেত্রে আমরা এই যে নফল ইবাদত করব, এটা সম্মিলিত ইবাদত নয়, এটা হলো ব্যক্তিগত ইবাদত। ব্যক্তিগতভাবে আমরা ইবাদত করব। আমরা যতক্ষণ পারি মসজিদে পড়ব অথবা বাড়িতে গিয়ে আমল করব। আমরা চাইলে মসজিদেও সারা রাত্র ইবাদত করতে পারি, ফজরের নামাজ আদায় করতে পারি এবং বাড়িতে গিয়েও আমরা এই নফল নামাজ আদায় করতে পারি। নফল পড়ব, কোরআন তেলাওয়াত করব, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ যেন জামাতের সহিত আদায় করে আজকের যে রজনী, এই রজনী আমরা সুন্দরভাবে আদায় করতে পারি, সুন্দরভাবে আমলে কাটিয়ে দিতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করেন। আমাদের যারা আত্মীয় স্বজন রয়েছে, পাড়া প্রতিবেশী রয়েছে, মা বোনরা যারা রয়েছে, তাদেরকেও এই ইবাদতের কথা আমরা জানিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।